অনেকেই বলেন পেট পরিষ্কার না হলে মনও পরিষ্কার থাকে না। আসল কথা সত্যি, পেটের ভেতরে যদি গ্যাস, অ্যাসিডিটি বা মল শক্ত জমা থাকে তবে মাথা ভারী লাগে, কাজ করতে ইচ্ছা করে না, সারাদিন ক্লান্ত আসে। আজকের এই ভিডিওতে আমরা জানাবো কোষ্ঠকাঠিন্য বা কষাঘাড়খানা আসলে কি, কেন গ্যাস ও অ্যাসিডিটি বাপ করে পালাবে, 60 বছরের বয়সেও কিভাবে পেট একদম ফুরফুরে থাকবে, ঘরোয়া উপায়ে কিভাবে 2 মিনিটে মলত্যাগ সহজে করা যায় এবং কোন সময়ে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে। এই ভিডিওটা সম্পূর্ণ শিক্ষামূলক, কোনো ওষুধের প্রচার নয়, তাই শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন। কোষ্ঠকাঠিন্য কি? কোষ্ঠকাঠিন্য মানে হচ্ছে মল শক্ত হয়ে যাওয়া বা নিয়ম মেনে বের না হওয়া। সাধারণভাবে যদি সপ্তাহে 3 বারের কম মলত্যাগ হয় বা খুব কষ্ট হয় তবে এটাই কোষ্ঠকাঠিন্য বলা যায়। সাধারণ লক্ষণ হচ্ছে মল শক্ত, শুকনো, ছোট ছোট আকারে বের হয়, পেট ফুলে থাকা বা ভারী লাগে, গ্যাস, অম্বল ও বুক জ্বালা হয়, অনেক সময় মাথা ব্যথা ও মন খারাপও হয়। কেন হয়? এখন প্রশ্ন আসতে পারে, কেন পেটে শক্ত হয়ে যায় মল? খাদ্যাভ্যাসের ভুল, বেশি ভাত, মাংস, ফাস্টফুড কিন্তু সবজি, ডাল ও ফল কম, পর্যাপ্ত ফাইবার বা আঁশ জাতীয় খাবার না খাওয়া, জল কম খাওয়া, শরীরের ভেতরে জল কম থাকলে মল শুকিয়ে যায়, অল্প নাড়াচাড়া বা ব্যায়ামের অভাব, সারাদিনে বসে থাকা, হাঁটা চলা না করা, অভাব, সকালে মলত্যাগের জন্য সময় না নেওয়া বা মল চেপে ধরে রাখা। কিছু ওষুধের প্রভাব, দীর্ঘদিন গ্যাস, ব্যথা বা ডিপ্রেশনের ওষুধ খেলে সমস্যা বাড়ে, মানসিক চাপ ও ঘুমের অভাব, টেনশন, স্ট্রেস, উদ্বেগ এগুলি সহজে হজমের সমস্যা বার করে আনতে পারে। বেশ কিছু ঘরোয়া সমাধান আছে, সেগুলো অবশ্যই মানলে আপনাদের সমাধান নিশ্চিত বলতে পারেন। খাদ্যাভ্যাসের পরিমাণ, ফাইবার জাতীয় খাবার খাওয়া আমাদের আবশ্যিক, কারণ আমরা দেখেছি ফাইবার জাতীয় খাবার খেলে আমাদের শরীরে মল সম্বন্ধীয় সমস্যা দূর হয়। তাই আমি এখানে বেশ কিছু ফাইবার জাতীয় খাবারের নাম বলবো। প্রতিদিন সবজি, ফল, গোটা দানা, গোটা ব্রাউন রাইস, ওটস, ডাল রাখুন। পেঁপে, আপেল, কলা, নাশপাতি, কমলা, ডালিম পেট পরিষ্কার রাখতে সাহায্য করে, তাই জন্য এইগুলো খেতে পারেন। 2 হচ্ছে ইসুকুলের ভুসি, রাতে 1 চামচ ইসুকুলের ভুসি 1 গ্লাস গরম জলের সাথে খেলে মল নরম হয়ে যাবে, তবে অবশ্যই ডাক্তারি পরামর্শ ব্যবহার করতে ভুলবেন না। গরম জলের সাথে লেবু, খালি পেটে 1 গ্লাস গরম জলের সাথে লেবু খান, প্রচণ্ড গরম হলে হবে না, হালকা উষুম গরম হওয়া দরকার, এত অন্ত্র নরম হয়, এতে সহজে মল বের হয়। প্রোবায়োটিক খাবার, দই, ইউলি, আচার এগুলি হজমের ভালো কাজ করে, তাই জন্য এই জাতীয় খাবার আপনারা খেতে পারেন। জীবনযাত্রার পরিবর্তন, প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটুন। 2 নম্বর, যোগব্যায়াম করুন, পবনমুক্তাসন, ভুজঙ্গাসন, কপালভাতিকা ইত্যাদি। নির্দিষ্ট সময়ে মলত্যাগের অভ্যাস করুন, বিশেষ করে সকালে। ঘুমের সময় মেনে চলুন যাতে আপনাদের ঘুমটা পরিপ্রাপ্ত হয়। দিনে অন্তত 2.5 থেকে 3 লিটার জল খাওয়ার চেষ্টা করুন। বেশি ঘাম হলে বা গরমে আরও বেশি জল খাওয়ার চেষ্টা করুন। ঘরোয়া বেশি টিপস দিচ্ছি, জিরে ভেজানো জল খান, হজমের সমস্যা দূর করে। আদা চা গ্যাস কমায়। মেথি ভেজানো জল সকালে খালি পেটে খেলে কোষ্ঠকাঠিন্য কমে যায়। তিল বা অলিভ অয়েল সামান্য মল নরম করতে পারে, এই সমস্যাগুলো দূর করে। তিল বা সামান্য তেল দূর করে, তিল নরম দূর করে, গ্যাস ও অ্যাসিডিটি দূর করে। একেবারেই অনেক খাবারের বদলে ছোট ছোট ভাগে খান, ভাজা পোড়া মশলাযুক্ত তেলযুক্ত খাবার এড়িয়ে চলুন। খাবারের পরের সঙ্গে সঙ্গে শোবেন না, অন্তত 30 মিনিট হাঁটুন। ধূমপান ও অতিরিক্ত চা এবং কফি এড়িয়ে চলুন। খাবারের মাঝে মাঝে পর্যাপ্ত পরিমাণে জল খান যাতে আপনাদের মল নরম হয়ে থাকে। যদি মলের সাথে কখন ডাক্তার দেখাতে হবে? যদি রক্তে মল আসে, হঠাৎ মলত্যাগের অভ্যাস বদলে যায়, দীর্ঘদিন সমস্যা থেকে যায়, অস্বাভাবিক ওজন কমতে থাকে, প্রচণ্ড পেট ব্যথা, তবে দেরি না করে ডাক্তার দেখানো আবশ্যিক। তাহলে বন্ধুরা, আজ আমরা শিখলাম কেন পেটটি শক্ত হয়ে যায়, গ্যাস ও অ্যাসিডিটি দূর করার উপায় এবং কিভাবে ঘরোয়া টিপসে পেট একদম ফুরফুরে রাখা যায়। মনে রাখবেন, সঠিক খাবার, পর্যাপ্ত জল, নিয়মিত ব্যায়াম এই 3টি হলে সুস্থ পেটের মূল মন্ত্র। আর কোনো অস্বাভাবিক সমস্যা হলে অবশ্যই ডাক্তারের কাছে যান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্টে লিখুন আর আপনার অভিজ্ঞতা আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আমরা আবারও আসবো নতুন টিপস নিয়ে। ধন্যবাদ প্রত্যেককে।